হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। তো আজও আমি গত দিনের মতো আজও আমি ব্লগটা শুরু করতেছি সকাল সকাল। তো এই দেখেন আমার কেমনভাবে এলোমেলো হয়ে রয়েছে। দুপুরের সব রান্না করব, দুপুরে রান্না করতে যাব, কারণ এখনই রমজান মাস। তো দুপুরের মধ্যে রান্না করতে যাব আর বিকালের মধ্যে রান্না হয়ে যাবে। আসরের আগের থেকে আমি ভাজা পোড়া শুরু করব ইফতারি। তো গাছ থেকে লাউ পাতা নিয়ে আসছি, লাউ শাক। তো সেগুলো আর কি কোটা হয়েছে, তো এগুলো আর নেব না, কেউ যদি নেই তাকে দিয়ে দেবো। তো দেখেন অনেকগুলো শাক তুলেছিলাম, লাউ শাক। আমি নিচের থেকে নিয়ে আসছিলাম লাউ শাক। আর এই তো এখানে পেঁয়াজ ডালা রয়েছে, আর বেগুন আর কাঁচামরিচ, আলু। এই তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। আলু কোটা হয়ে গেছে, আর ওইখানে রয়েছে মালটার খোসা। তো আমি ওইটা দিয়ে একটা রেসিপি করব। তো এই জন্য আমি এখানে ভিজায় রেখেছি, কারণ আমি এই যে এখানের ভিতরে আবার যে ময়লা ফেলেছে। তো এটা একটু নরম হয়ে গেলে এর ভিতরে যে এই আবরণটা সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলবো, ফেলে তারপরে এটা দিয়ে আমি একটা রেসিপি করব, খুব সুন্দর চিনি দিয়ে। তো এই জন্য আমি এই যে পানি দিয়ে ভিজায় রাখছি। আর এই যে এগুলো পরিষ্কার করতে হবে, সব এলোমেলো হয়ে রয়েছে। তো এখন চুলা সিদ্ধ দিয়ে আসছি চুলায়। তো আর এদিকে লিপি আছে, লিপি থালা বাটি ধুচ্ছে। আর এখনও কাটা কাটা শেষ হয়নি, আর বেগুনে বানাবো। তো এটা দিয়ে বেগুনে করবো আর কি। আর ঘরটাও মোছা হয়ে গেছে, আর এই পাশের ঘরটা মোছা হয় না এখনও। তো ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। এদিকে ঘরটা মোছা হয়ে গেছে। আর আমার চুলার পরে হচ্ছে আছে চুলাটা সিদ্ধ হয়ে গেছে, ছোলা বুটটা। এই তো আমার ছোলা বুটটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার আপনাদের সাথে একটু দেখালাম। তো এখনও এই যে এখনও হয়নি। এখানে চিড়ে আছে, চিড়েটা হচ্ছে আমি বক্সের মধ্যে রাখবো, এখনও রাখা হয় নাই। তো এটা ইফতারির জন্য নিয়ে আসছে এখানে। এখানে এই তো সালাদগুলো কুটে রাখছে, ছোলা বুটের মধ্যে দেওয়া লাগবে, আবার শুধুও খেতে হবে ছোলা মাখানোর সময়। এখানে কোটা হয়ে গেছে বেগুন, একটু পেঁয়াজের মধ্যে দেব বাঁধাকপি, আর এই যে ছোলা বুটের মধ্যে দেব আলু। তো সেগুলোও কাটা হয়ে গেছে। এখন শুধু আমি জোহরের নামাজটা পড়ে এসে তারপরে আস্তে আস্তে সব রান্না করব। আগে তরকারিগুলো রান্না করে নিয়ে তারপরে ইফতারি ভাজবো। আসরের নামাজ পড়ার আগের থেকে ইফতারি ভাজবো। আমি ইফতারি ভাজতে ভাজতে আবার ঋতুর কাছে দিয়ে যাব। ইফতারিটা ঋতু হাত লাগাবে, আমি এদিক থেকে আসরের নামাজটা পড়ে আসবো। তো সুন্দর হবে না বলেন? তো এদিকে আজকে রোদ্দুর তো বেশ, একটু রোদ্দুর একটু কালকের থেকে আজকে একটু গরম লাগছে। তো আমার গাছগুলো দেখেন আজকে পানি দিইনি। তো আমি একটু ব্যালকনিতে আসলাম, গাছগুলোকে পানি দিতে হবে। তো একটু পানি দিয়ে দিই। আসলে গাছগুলো তো কথা বলতে পারে না, তা ওদেরকে আমরা যদি না খাওয়াই তাহলে ওদেরকে কে খাওয়াবে? তো মাঝে মধ্যে একটু পানি দিতে হয়। আসলে টপে ছোট অল্প মাটি, একটু পানি বেশি করে দিতে, প্রত্যেক দিন রেগুলার না দিলে হয় না। নিচে গাছ লাগালে রেগুলার পানি না দিলেও চলে। এই গাছটাও শুকায় গেছে, সেটা আমি পানি দিচ্ছি। এটাও পানি দিয়েছি। পানিটা মেলা বড়, ছিদ্র এতে পুড়ে যাচ্ছে পানি। তো এত ডিপ ফ্রিজের ভিতরে তো আমি এটা রেখে দিয়েছিলাম, কালকে অবশিষ্ট বেঁচে গেছিলো। তো আমি এটা নষ্ট করি না, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার এটাকে বেসনগুলো এটার মধ্যে দিয়ে আবার ভাজবো। তো এটা একটু বেশ একটু আইস হয়ে রয়েছে, তো একটু গলতি লাগুক। তো আর তো একটু পরে খুবই ব্যস্তময় হয়ে পড়বো কাজে। তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু তো দেখেন আমি দুপুরে রান্না চুলোয় দিয়ে দিয়েছি অলরেডি। তো মুরগির মাংসটা আমি মশলা কষাই নিয়ে তো মাংসটা দিয়ে দিয়েছি চুলার পরে। আর এদিকে ডালটা আমি সিদ্ধ দিয়েছি, একটা বাসি দিয়েছি। আমার প্রায় হয়ে গেছে ডালটা। সেখানে নামায়ে তাহলে ডালের পানিটা দিয়ে দিলাম আর কি, পানিটা গরম হতে লাগুক। আর এদিকে এই পাশের এই চুলায় আমি মুরগিটা তো কষাচ্ছি। তো কষানো হয়ে গেলে তারপরে আমি হলুদ দেবো,
আর এদিকে সেই লাউ শাকটা এই মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে রয়েছে, তো এখান থেকে আমি যতটুকু যে কয়টা নেবো আর কি, সেই কয়টা নিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। সে লাউ শাকটা ধোয়া হয়ে গেছে। লাউ শাকটা এই যে আমার এই যে এইটার ভিতরে সব কিছু আর কি রেডি করে নিয়ে আসছে। এখনই শুধু রান্না করবো, চুলোয় চাপাই দেবো আর একটা করে রান্না করে নামাবো, তারপরে ইফতারি ভাজবো। সামনে আবার আসরের আজান দেবে, নামাজ পড়বো। তো ইফতারি ভাজবো একটু পরে, রান্না একে একে করতেছি। তো একটু করে আপনাদের সাথে আর কি একটু দেখালাম আর কি। তো ডালের পানিটা গরম হয়ে গেলে ডালটা আমি উকি দিয়ে ঘুটে তারপরে ডালের সাথে পানি মিশাই, তো একটু লবণ হলুদ দিয়ে তেলে দেবো, বাগার দিয়ে দেবো। তো ইফতারি করে তারপরে মাগরিবি নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তো আমি আবার একটু ভিডিও করতে বসলাম। দেখেন এশার আজান দিয়ে এসছে অনেক জায়গায়, রাত হয়ে গেছে। রাতের দৃশ্য দেখেন আমার বাসার থেকে দেখতে পাচ্ছি দূরে যে লাইট জ্বলতেছে। এখন এশার নামাজ পড়বো, তারপরে তারাবির নামাজ পড়বো, একটু কোরআন শরীফ পড়বো। তো আমি একটু ব্যালকনিতে এসে আমি আপনাদের সাথে একটু ভিউ দেখাচ্ছি।